মাঝে মাঝে জীবনটাকে খুব মূল্যহীন মনে হয় কি থেকে কি করব কিছুই বুঝে উঠতে পারি না। হে আমার রব, মাঝে মাঝে অনেক কিছু ভেবে কান্না করে ফেলি। তার মানে এই নয় যে আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট না। আমি তোমার সব সিদ্ধান্তে অন্তর থেকে বিশ্বাস করি, তোমার প্রতি অন্তর থেকে বিশ্বাস করি। তুমি তো জানো সেটা। আমি জানি তুমি আমার ভালো জানো, যা এই পৃথিবীর কেউ জানে না। কিন্তু মাঝে মাঝে অনেক শূন্যতা ঘিরে ফেলে। তুমি ছাড়া তো আমার কেউ নেই যার কাছে গিয়ে কান্না করব, আমার মনটা হালকা করব, অঝরে কান্না করে আমার ভেতরের সব কষ্টগুলো বের করে দিব। বিশ্বাস করো, তুমি ছাড়া আমার কেউ নেই। ও আমার রব, ও আমার মালিক। তোমার সাথে তো আমার এমন কথা ছিল না। কথা তো ছিল দুনিয়ার জন্য কেবল দুনিয়ায় দেহটাই থাকবে, আর আমার অন্তরটাও জমা থাকবে আল্লাহ গো তোমার জন্য। অথচ আমি আমার এই দেহটাকে এই নিষ্ঠুর দুনিয়াকে বিনা মূল্যে দান করে দিয়েছি, আর দেহটাকে বাকি রেখেছি পচে গলে মাটি হওয়ার জন্য। আল্লাহ গো, আমি তাহলে তোমার জন্য কি রাখলাম? আমি তো আমার কথা রাখতে পারলাম না মালিক। যদি মিথ্যা বলার পর আমি বোবা হয়ে যেতাম, হারাম সম্পর্ক করার জন্য হারামে লিপ্ত হওয়ায় যদি আমার ক্যান্সার হতো, গান শোনার পর যদি কানে শুনতে না পেতাম, লেখাপড়ার জন্য নামাজ না পড়ায় যদি পরীক্ষায় ফেল করতাম, অথচ আমার মালিক গো, আমার রব, তুমি তো আমার সাথে এমন কিছুই করনি, করছো না, বরং বারবার সুযোগ করে দিচ্ছ তওবা করার জন্য, তোমার কাছে ফেরার জন্য। আল্লাহ গো, কোন মুখ নিয়ে দাঁড়াবো আমি তোমার সামনে? কি নিয়ে যাব আমি তোমার কাছে? আমার কাছে তো কোনো আমল নেই। তোমার প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব? তুমি ক্ষমা না করলে আমি কোথায় যাব মালিক? তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও মালিক। আল্লাহ গো, আমার ইচ্ছা করে হাও মাও করে কান্না করতে। ও আমার মালিক, আমি এই দুনিয়া দেখে ক্লান্ত হয়ে গেছি। আমি এখানে আর থাকতে চাই না। আমি তো তোমার রহমতের ছায়ায় থাকতে চাই। মাবুদ গো, তুমি আমাকে হেদায়েত দান করো, আমাকে ক্ষমা করো। আল্লাহ গো, অন্তরের লুকায়িত কষ্টগুলো তুমি ছাড়া কেউ জানে না। এই অশান্ত হৃদয়টাকে তুমি প্রশান্তি দাও মালিক। আমার ভালো নিয়ত সম্পর্কে, আমার খারাপ নিয়ত সম্পর্কে, আমার মনে কি চলে, আমার মনে কি না চলে, তুমি সব কিছু জানো, যা এই দুনিয়ার নিষ্ঠুর মানুষগুলো জানে না। তুমি আমার সহায় হও মালিক। আল্লাহ গো, আমি অসহায়। আমার এই অসহায় অন্তরের কথা তুমি ছাড়া কেউ জানে না। তোমাকে তো মুখ ফুটে বলতেও হয় না, তুমি সব কিছু জানো। তুমি তো অন্তর্যামী। আমাকে তুমি প্রশান্তি দান করো মালিক। পৃথিবীতে যত তোমার বান্দা আছে, যাদের মন অশান্ত, তাদের মনকে তুমি শান্ত করে দাও। তাদের মনকে তুমি তোমার শীতলতা দান করো। তোমার রহমতের ছায়ার তলে তুমি তোমার সকল বান্দাদের নিয়ে আসো। আর যেখানে আমার মালিকের রহমতের ছায়া, আমার মালিকের রহমতের হাত, সেইখানে অশান্ত মন থাকার কোনো প্রশ্নই ওঠে না।